স্টার্টারে বানাবো চিংড়ি মাছের কাটলেট। তার জন্য চিংড়ি মাছগুলোকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বুধবার, মহালয়ার দিন সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি। প্রথমেই তোমাদের সকলকে মহালয়ার জন্য শুভেচ্ছা রইল। আর সকালবেলা ঘুম থেকে উঠেই একটু মহালয়ার গান চালালাম। এখন তো এই ইউটিউবেই গান শোনা হয়। সকালবেলা কোনো নির্দিষ্ট সময় ওঠার কোনো ব্যাপার নেই। আর আগের দিন আমরা যখন শুয়েছি তখনই দেশে মহালয়া হয়ে গেছে। তো আমি অত ভোরবেলা আর উঠিনি, একটু দেরি করেই উঠে মহালয়ার গানটা চালালাম। এখন একটু কিচেনে গিয়ে চা করব। খুব খিদেও পেয়ে গেছে, আগের দিন রাতে হালকা খাওয়া হয়েছে, তো ভাবলাম একটু চা আর কেক বিস্কিট খাই। আমাদের দুজনেরই কারো খুব একটা বেশি চা কফির নেশা নেই, তো আমাদের অত সকালবেলা উঠে চা খাওয়ার ব্যাপার থাকে না। কিন্তু এরকম মাঝে মধ্যে একটু লিকার চা বানিয়ে খাই। আর আমাদের অ্যানিভার্সারিতে অনির্বাণের এক বন্ধু আমাদের এই কাপের সেটটা দিয়েছে, তো আজকেই প্রথম এই কাপের সেটটা ইউজ করলাম। আর চা খেতে খেতে ভাবলাম একটু মহালয়া দেখি। কিন্তু মহালয়া দেখার কথা ভাবলেই এটা মনে হয় যে কোনটা দেখব। সত্যি কথা বলতে আগে ছোটোবেলায় মহালয়া দেখার যে এক্সাইটমেন্টটা কাজ করতো, তার জন্য ভোরবেলায় উঠে পড়তাম। এখন আর সেটা হয় না। আমি প্রতিবারই ডিডি বাংলার পুরনো যে মহালয়াটা সেটা দেখি। তো হইচইতে দেখলাম আবার একটা মহালয়া এসছে এবার, তো ভাবলাম ওটাই দেখি। আর অনির্বাণেরও তখন অফিসের মিটিং স্টার্ট হয়নি, তো চা খেতে খেতে দুজনে একটু মহালয়া দেখছিলাম। মহালয়াটা দেখতে দেখতে কিচেনে চলে আসলাম। ভাবলাম একটু সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে গিয়ে বসে আবার দেখি। তো ব্রেকফাস্টে ভাবলাম আজকে একটু আলুর তরকারি আর পরোটা করি। আমি জেনারেলি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারি করি, তো আজকে ভাবলাম টমেটো ধনেপাতা দিয়ে একটু টক মিষ্টি করে একটা আলুর তরকারি বানাই। তো তার জন্য আমি টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাও কেটে নিলাম। এবার কড়াইয়ে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর টমেটোটাকে দিয়ে দিলাম, সাথে একটু হলুদ দিলাম। এবার এটাকে না একটু ভাজা ভাজা করতে হবে, আর টমেটোটা যাতে গলে যায় তার জন্য একটু নুন দিয়ে নিলাম। এবার এটাকে একটু ঢেকে দিলাম, কোনো রকম জল দেব না। নুন দেওয়ার ফলে একটু জল কেটেছে বলে অতটা লেগেও যায়নি। ঢাকনাটা খুলে দেখলাম আলুটা বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এদিকে একটু অয়েল ব্রাশ করে আমি একটু পরোটা সেঁকে নিচ্ছি। আর এই সেঁকা পরোটার সাথে আলুর তরকারি কিন্তু ভালোই লাগে। আলুর তরকারিটা হয়ে গেছে, উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে একটু চিনিও দিতে পারো, আমি আর দিলাম না। তো আমাদের পরোটা আলুর তরকারি রেডি। সকালের একটা দারুণ ব্রেকফাস্ট। যাই অনির্বাণকে দিয়ে আসি এবার। ততক্ষণে আবার ওর মিটিং স্টার্ট হয়ে গেছে। আর আমি ভাবলাম খেতে খেতে আবার একটুখানি মহালয়া দেখা যাক। যদিও এটা টাইম পাসের মতোই, খুব একটা ভালো লাগছিল না। বসে আর বেশিক্ষণ দেখলাম না, ভাবলাম ঘরের কাজগুলো বরং সেরে রাখি। ছোটোবেলায় দেখতাম মা পুজো ঘণ্টার দিনে একটা নতুন বিছানার চাদর পাতত। তো আমার কাছে যদি বিছানার চাদর নতুন থাকে তাহলে আমিও চেষ্টা করি এরম পুজো ঘণ্টার দিনে একটা নতুন বিছানার চাদর পাতার। এবার যখন ইন্ডিয়াতে গেছিলাম আমার এক বৌদি আমাকে এটা গিফট করেছিল। খুবই সুন্দর দেখতে, হোয়াইটের ওপর এরকম লাইট কালারের বেডশিট তো দেখতে তো ভালোই লাগে, কিন্তু মেনটেন করাটাই একটা বড় ব্যাপার। এরকম লাইট কালারের বেডশিট আমি মাঝে মধ্যে পাতি, আর ম্যাক্সিমাম টাইম একটু ডার্ক কালারের বেডশিটই পেতে রাখি। আর এরকম সাদার ওপর বেডশিট পাতলে না আমার কেন জানি নিজেরও ভালো লাগে, বেশ ঘরটা খুব ব্রাইট হয় দেখতে। ঘরের কিছু টুকটাক কাজ সেরেই আবার কিচেনে চলে আসলাম। আজকে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করব। আর এত বড় লাউটা চাইনিজ মার্কেটে বেঙ্গলি স্কোয়াশ বলে বিক্রি হয়, তো এবার আমরা একটা নিয়ে এসেছি। তো এসে দেখলাম লাউটা খুব ভালো কচি লাউ। তো আমি এটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিলাম। মাছের মাথা দিয়ে একটু লাউ ঘন্ট করব। অনেকগুলো মাছের মাথা জমেছিল, আমাদের যেহেতু অনেক বড় মাছ কিনতে হয় বাংলাদেশি স্টোর থেকে, তো তার জন্য মাছের মাথাগুলো না অনেক বড় বড় সাইজের হয়। তো মাছ কিনে আনার পর মাছের মাথাটা অনেকটা পরিমাণে থাকে। আর আমি যখনই মাছের মাথা দিয়ে কিছু করি তখনই মাছের মাথাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে করি। তেলে 5 ফোড়ন দেওয়ার পর ওর মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে হালকা ফ্রাই করে লাউটা দিয়ে হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওটাকে ঢেকে রাখবো। 3-4 মিনিটের মধ্যে দেখলাম লাউটা এরকম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আগের থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে দেবো।
10 মিনিট রাখলেই আমাদের মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট একদম রেডি হয়ে যাবে। নামানোর আগে একটু ধনেপাতা কোচানো দিলাম, ব্যাস আমাদের লাউ ঘন্ট একদম রেডি। আর আগের দিনের একটু ডাল করা আছে, সেটা দিয়ে আজকে লাঞ্চ হয়ে যাবে, আর বেশি কিছু করব না। আর স্নান করে ভাবলাম একটা নতুন কুর্তি পরি। এটা 2-3 বছর আগের কুর্তি, বাড়ি থেকে এনেছিলাম কিন্তু পরা হয়নি, তো ভাবলাম আজকে একটু পরে নিই। স্নান করে এসে দেখলাম বাগানে এরকম বড় একটা জবা ফুল ফুটেছে। আমি গাছ থেকে সবসময় খুব একটা ফুল তুলি না, গাছেই রেখে দিই। তো ভাবলাম আজকে এই ফুলটা একটু ঠাকুরের পায়ে দেবো। আর এই গাছে এত বড় বড় সাইজের একটা করেই ফুল ফোটে। আর আজকে আর ঠাকুরের জন্য কিছু করে দিতে পারিনি, একটু ক্যানের মিষ্টি কিনে এনে রেখেছিলাম, তাই দিয়েই ঠাকুরকে পুজো দেব। না হলে আমি পুজো ঘণ্টার দিনে চেষ্টা করি নিজের হাতে কিছু বানিয়ে দেওয়ার, কিন্তু আজকে আর হয়নি। আজকে মিষ্টি দিয়েই পুজোটা দিলাম। আর আজকে লাঞ্চে আমি বেশি কিছু বানাইনি, কারণ আগের দিনের খাবারই রয়ে গেছে। আগের দিন একটু মেথি শাক ভাজা করেছিলাম, সেটা নিলাম, তার সাথে একটু বেগুন দিয়ে বিউলির ডাল বানিয়েছিলাম, সেটাও নিয়ে নিয়েছি, আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। রাতে ভাবছি একটা স্পেশাল কিছু করে অনির্বাণকে খাওয়াবো। এখন খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, 7টার মধ্যে অন্ধকার হয়ে আসছে। আর এই সূর্য অস্ত যাওয়ার সময় দেখো এই আকাশটা না এত সুন্দর লাগে দেখতে। আমি একটু বিকেলের দিকে বাইরে বেরোলাম, অনির্বাণ আবার একটু বেরিয়েছে দরকারে, ওখান থেকে আবার কিছু বাজার করে নিয়ে ফিরবে। তো আমার বাড়ির একদম কাছেই একটা দোকান আছে যেখানে পেস্ট্রি, কেক সব পাওয়া যায়। তো অনির্বাণ ওখান থেকে বলল একটা ছোট কেক নিয়ে আসবে, আর আমি বলে দিয়েছিলাম যে একটাই যেন কেক নিয়ে আসে, কারণ ওই এক একটা কেকের পিস অনেকটা বড় হয়, দুজনের জন্য এনাফ। তো ও আবার কেকের দোকানে গিয়ে আবার একটু ভিডিও করে এনেছিল তোমাদের দেখানোর জন্য। আর এখন এই 8টা মতো বাজে। আজকে যেহেতু দুপুরবেলা স্পেশাল কিছু খাওয়া হয়নি, কারণ অনির্বাণের অফিস থাকে ওই সময়, তার জন্য ভেবেছি রাতের বেলা একটা কিছু স্পেশাল বানাবো, যেটা একসাথে বসেও খেতে পারবো। তো সেরম কিছুই না, ওই আর কি, মানে স্পেশাল কোনো দিনে স্পেশাল কোনো খাবার খেতে তো ভালোই লাগে। তো চলো এবার রান্নাটা শুরু করি। আজকে খুব সহজভাবেই সব কিছু করবো, তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আগে যদিও প্রচুরবার তোমাদের সাথে এইসব রান্নাগুলো শেয়ার করেছি, কিন্তু আজকে যে স্টার্টারটা বানাবো সেটা আগে কখনো বানাইনি, এটা ফার্স্ট টাইম তোমাদের দেখাবো। তো চলো এবার রান্নাটা স্টার্ট করি। আর আমি মাঝে এসে সব কিছু গুছিয়ে রেখে গেছিলাম, কারণ একটু গোছগাছ না হলে ঠিক রান্না করে সেই আরামটা পাই না, মনে হয় যে মানে এটা গোছানো হয়নি, এটা আবার কেটে নিতে হবে। তো আমি সব কিছু গুছিয়েই সবসময় কাজ করি। তো এখানে আছে চিকেন, আমি চিকেন কষা বানাবো, একদম মানে কষা কষা করে বানাবো, কোনো আলু দিচ্ছি না। আর তার সাথে বানাবো হচ্ছে একটু বাঙালি স্টাইলে ফ্রাইড রাইস। মানে সবজিগুলোকেও ওইভাবেই কেটেছি, এরকম তেঁচড়া করে, মানে বিনস, গাজর, এখানে গাজর যে ফ্রোজেন গাজরগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই আমি ম্যাক্সিমাম টাইম ফ্রাইড রাইস বানাই, কিন্তু আজকে আমি একদম সব সবজি টবজি কেটে নিয়েই বানাচ্ছি। ঘরে প্রচুর সবজিও ছিল, ফ্রেশ সবজি দিয়ে করে দেখেছি ফ্রাইড রাইসের টেস্টটা যেন আরও ভালো হয়। তো যাই হোক এটাই। আর ফ্রোজেন কড়াইশুঁটি, মানে সব ফ্রেশ দিতে পারিনি, ফ্রোজেন কড়াইশুঁটি আছে। তো এবার আমি রান্নাটা স্টার্ট করি। আর স্টার্টারে বানাবো চিংড়ি মাছের কাটলেট, তার জন্য চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু খোসাটা ছাড়াইনি, তোমাদের একবার দেখাবো বলে রেখে দিয়েছি যে কিভাবে খোসাটা ছাড়িয়ে কাটলেটটা বানাবো। তো আমি প্রথমেই তেলের তেজপাতা, একটু দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাংসের মশলাটা কষাতে দিলাম। এখানে আছে পেঁয়াজ, আদা রসুন বাটা আর টমেটো, একসাথে সবগুলোকে বেটে নিয়েছি। তার সাথে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষাতে দেবো। কোনো পেঁয়াজ আদা রসুনের সাথে আমি লঙ্কাও বেটে দিয়েছি, তো তার জন্য কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দিইনি। আর এদিকে আমি একটু ফ্রাইড রাইস বানিয়ে নিচ্ছি। গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে আমি সব সবজিগুলোকে দিয়ে একটু হালকা ফ্রাই করে নিলাম। তেলেই ফ্রাই করেছি, ঘি দিয়ে ফ্রাই করিনি। সবজিটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু কাজু কিশমিশ দিয়ে দেবো। আর এরপর আগের থেকে আমি একটু রাইস কুকারে ভাত করে নিয়েছিলাম, সেইটা ওর মধ্যে দিয়ে 1 চামচ ঘি, নুন, মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমাদের ফ্রাইড রাইস রেডি। আর এদিকে আমাদের মাংসের মশলাটা পুরো কষে গেছে, দেখো উপর থেকে পুরো তেল ভেসে উঠেছে। এবার এর মধ্যে আমি আগের থেকে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে কষাতে থাকবো। এর মধ্যে কোনো রকম জল দেব না, এটা জল ছাড়াই কষানো হবে। মাংসের থেকে তো প্রচুর জল বেরোয়, তাতেই এটা রান্না হবে। আর মাংসটার মধ্যেও আমি আগে কোনো রকম নুন দেব না, দেখো কতটা জল বেরিয়েছে মাংস থেকে। আজকে এটা জল ছাড়াই রান্না করব, একদম কষা কষা। আর এদিকে আমি চিংড়ি মাছের কাটলেট বানানোর জন্য অনির্বাণকে বললাম চিংড়ি মাছের
খোসাটা একটু ছাড়িয়ে দিতে। চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নিয়ে উপরের কালো অংশটা বের করে নেওয়ার পর চিংড়ি মাছের পিঠের জায়গাটা থেকে একটু কেটে নিয়ে ছুরির পেছনটা দিয়ে এটাকে এরকম থেবড়ে থেবড়ে চিংড়ি মাছটাকে এরকম ফ্ল্যাট করে নিতে হবে, যাতে আমি কাটলেটটা সহজেই বানাতে পারি। এটা করতে করতে দেখলাম আমাদের চিকেনটা একদম হয়ে গেছে। দেখো একদম কষা কষা করে করেছি, আর কালারটাও কি সুন্দর এসছে। ভালো করে কষিয়েছি, আর টমেটো থেকেই কিন্তু পুরো এই কালারটা এসছে। এবার চিংড়ি মাছটাকে ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। তারপর একটু ময়দা মাখিয়ে নিয়ে ওটাকে ব্রেড ক্রাম্বস লাগিয়ে দিতে হবে, আর তারপর আবার একটু ডিমে চুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নিতে হবে। এবার এই ব্রেড ক্রাম্বসটাকে উপর দিয়ে খুব ভালো করে দিয়ে এরকম ছুরি দিয়ে শেপটাকে একটু ভালো করে দিতে হবে, মানে একটু কাটলেটের আকার করে দিতে হবে। এই যে এই রকমভাবে চিংড়ি মাছগুলোকে আমি রেডি করে নিয়েছি। এবার একে একে ছাকা তেলে এগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে, নালে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এই চিংড়ির কাটলেটটায় সবসময় দুবার কোটিং দেওয়ার চেষ্টা করবে, তাহলে না খুব সুন্দর কোটিংটা হবে, মোটা থাকবে, চিংড়ি মাছটা বেরিয়ে আসবে না। দু পিঠ ভালো করে ভেজে নিয়েছি, দেখো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমি এটা ভাজার সময় দেখছিলাম এই কাটলেটটাও না একটু কুকড়ে যাচ্ছে, যেহেতু চিংড়ি মাছ এরকম একটু কুকড়ে যায়, এরকমই হয়ে যাচ্ছিল, কিন্তু সব কটা হয়নি। আর এদিকে আমাদের ডিনার একদম রেডি, চিংড়ি মাছের কাটলেট, তার সাথে কষা কষা করে চিকেন আর একটু ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা আমার সব সময় ভালো লাগে, আর একটা স্টার্টার না হলে তো ঠিক ব্যাপারটা জমে না, তো তার জন্যই আমি কাটলেটটা বানালাম। ম্যাক্সিমাম সময় আমাদের কাবাব বানানো হয় স্টার্টারে, এরকম ভাজা পোড়া খুব একটা বেশি বানানো হয় না, তো ভাবলাম আজকে একটু বানাই। আর অনেক দিন ধরে আমার এই চিংড়ি মাছের কাটলেটটা বানানোর ইচ্ছা, আর তার সাথে আবার একটু শসা কেটে নিলাম। এই ফ্রাইড রাইস চিকেনের সাথে একটু শসা বা পেঁয়াজ হলে তো আরও ভালো লাগে। তো যাই হোক, আমি খাবারটা গুছিয়ে নিই। আর এই যে অনির্বাণ বিকেলবেলায় এই কেকটাই কিনে এনেছিল, কিন্তু আপাতত আমরা ফ্রাইড রাইসটাই খাই, এটা পরে খাওয়ার পর খাবো। আর অনির্বাণ আবার একটু মহালয়া চালালো, দেখতে দেখতে খাবে বলে। তো আমাদের রান্না বান্না কমপ্লিট, অনির্বাণ লাস্টে গিয়ে আবার একটু হেল্পও করে দিয়েছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। আর দুপুরবেলা তো অফিস ছিল, তাই বেশি মানে তাড়াহুড়ো করে খেয়ে চলে গেছি, তাই এখন রাত্রিবেলা আবার বানিয়েছে, এখন মানে আয়েশ করে বসে খাবো। আর মহালয়াটাও তেমনভাবে দেখতে পারিনি, যেটা হইচইতে এসছে, এখন একটুখানি দেখবো আর খাবো। হ্যাঁ, আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্টস, শেয়ার সব করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।